হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে যেসব ক্যান্ডিডেট রয়েছো, জিএনএম ক্যান্ডিডেট বলো বা বিএসসি ক্যান্ডিডেট, তোমরা এখন তো মানে প্রত্যেকটা নার্সিং হোম বলো, প্রত্যেকটা হসপিটাল বলো, সেগুলোতে কিন্তু জিএনএম বলো বিএসসি ক্যান্ডিডেটরা যারা গভর্নমেন্টে পেয়ে গেছে, মানে স্টাফ নার্স গ্রেড 2, তারা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2তে চলে গেছে। ফলে অধিকাংশ নার্সিং হোম বলো, প্রাইভেট হসপিটাল বলো, সেগুলো কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। তো তোমরা যারা ঘরে বসে রয়েছো বা একটা হসপিটাল ছেড়ে অন্যান্য হসপিটালে যেতে চাইছো, তো তোমরা হচ্ছে সিভি দিতে পারো। যে হসপিটালগুলোতে প্রায় বেশিরভাগ হসপিটালই কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, তো সেখানে ইন্টারভিউ হচ্ছে, তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো। এছাড়াও হচ্ছে তোমাদের কিন্তু এখন অনেক হসপিটাল রয়েছে সেগুলোতে রিটার্ন হচ্ছে, রিটার্ন হওয়ার পর সেদিনই কিন্তু ইন্টারভিউ হচ্ছে। তো তোমরা ইন্টারভিউর জন্য বা রিটার্নের জন্য কিন্তু পড়াশোনা যেরকম করছো সেরকম করতে থাকো। যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই স্টাফ নার্স যে ইন্টারভিউ রয়েছে প্রাইভেট হসপিটালে, কীভাবে কীরকম কী ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে কীরকম কী জিজ্ঞেস করা হয়, বা হচ্ছে রিটেনে কীরকম কোয়েশ্চেন হয়, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকে আমি তোমাদের সিভি রিলেটেড কিছু তোমরা কোয়ারিজ রয়েছে তোমাদের, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সেই সমস্ত প্রাইভেট হসপিটাল বলো বা নার্সিং হোমগুলোতে নিজেদের সিভি কিন্তু কিভাবে সাবমিট করবে ঘরে বসেই ফোনের মাধ্যমে, সেটা তোমাদের আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি। আমার পুরনো ভিডিওগুলো তোমরা যদি সার্চ করে দেখো তাহলেও কিন্তু পেয়ে যাবে। সিভি কিভাবে বানাতে হয়, নিজের ফোনেও তোমরা কিন্তু নিজেরাই সিভি মেকিং করে নিতে পারবে। তো সিভি কিভাবে বানাবে এবং তারপর সিভি কিভাবে সাবমিট করবে, মেইল কিভাবে করবে, সে সমস্ত তোমাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর কিন্তু সিভি দেওয়ার সাথে সাথে তোমাদের একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। তো সেটাই আমি তোমাদের সাথে ডিসকাস করব, কি অ্যাপ্লিকেশন তোমরা দেবে। তো অ্যাপ্লিকেশনটা দেখো, তোমরা দেখে নাও। এবং এটা হচ্ছে তোমরা মেল করবে, মেলের সাথে অ্যাপ্লিকেশনটা দেবে, আর তার সাথে কিন্তু সিভি অ্যাটাচ করবে। তো কিভাবে কি করবে দেখো, প্রথমে অ্যাড্রেসটা যেরকম আমরা অ্যাপ্লিকেশন লিখি কোনো হসপিটালে যখন তুমি দেবে, সেই হসপিটালের ফুল অ্যাড্রেস লিখবে, ঠিক আছে। তারপর পারলে এখানে সাবজেক্ট দেবে। নেক্সট দেখো কি রয়েছে, রেসপেক্টেড হায়ারিং ম্যানেজার, কি লিখবে, আই এম প্লিজ টু রাইট ইউ মাই অ্যাপ্লিকেশন ফর দ্য স্টাফ নার্স ইন ইউর রেপুটেড অ্যান্ড বোনাফাইড হসপিটাল. I have the capability to work harder and I tend to do my best in this field. It would be my privilege if I am selected here. Enclosed is my resume along with work experience. যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু সিভি বা রিজিউমে তোমরা সেটা পুট করে দেবে। আই হোপ দ্যাট মাই অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড. আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ ফ্রম ইউ সুন. থ্যাঙ্কিং ইউ ইন অ্যান্টিসিপেশন. তারপর হচ্ছে কি লিখবে, ইয়োর সিনসিয়ারলি, তারপর তোমার নাম দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, আর হচ্ছে মেল আইডি অবশ্যই দেবে। তো এরপর তোমরা সিভিটা অ্যাটাচ করে দেবে, নিয়ে মেল করবে সে সমস্ত হসপিটালগুলোতে। মেল করার পর তোমরা যে মেল অ্যাড্রেসটা দেবে সেই মেলেই কিন্তু তোমার, যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তারা হচ্ছে সেখান থেকে মেল করবে, বা যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সে নাম্বারে কিন্তু ফোনও করতে পারে। তো এইভাবে তোমরা একটা সিভির সাথে হচ্ছে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই দিও। তোমরা যারা মানে ইন হ্যান্ডে সাবমিট করছো সিভি বা করবে ভাবছো, তো তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই প্রিন্ট আউট বের করে নিতে পারো বা নিজেরা হচ্ছে লিখে নিয়ে যেতে পারো। তার সাথে সিভির সাথে হচ্ছে তোমরা এই অ্যাপ্লিকেশনটা দেবে, আর তার সাথে ডকুমেন্টসগুলো দিয়ে দেবে, ঠিক আছে। যেমন হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেবে, তারপর হচ্ছে থার্ড ইয়ারের রেজাল্ট দেবে, থার্ড ইয়ারের মার্কশিট দিলেই হবে।
আর হচ্ছে অবশ্যই করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে। আর সেরকম কিছু না, আর এগুলো দিলেই হবে। তারপর হচ্ছে জয়েনিংয়ের টাইমে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। তো এইটুকুই, এবং নেক্সট ভিডিওতে কোন কোন হসপিটালগুলো ভ্যাকেন্ট রয়েছে সেই সমস্ত হসপিটালের তোমাদের নাম্বার এবং অ্যাড্রেস বলো বা মেল আইডি আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সেই সমস্ত হসপিটালগুলোতে খোঁজ করে দেখতে পারো বা ইন হ্যান্ডে সিভি সাবমিট করে আসতে পারো, ঠিক আছে? তো আজ এটুকুই। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এই সিভি রিলেটেড নানান ভিডিও রয়েছে, তোমরা এখনও পর্যন্ত যারা জানো না কিভাবে কি করতে হয় সেই সমস্ত ভিডিওগুলো দেখো, তোমরা পুরো তোমাদের যা যা কনফিউশন রয়েছে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমার ফেসবুক পেজেও কিন্তু তোমরা মেসেজ করতে পারো। তো যাই হোক, আজ এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।